তো আসার সময় তো তোমাদের দেখাতে পারিনি ট্রেনটা। এই হলো রাজধানী, আমরা নেমে পড়েছি। করে দাঁড়াচ্ছে মাঝখানে একটা স্টেশন ছিল পরেশনাথ বলে, সেই স্টেশনটার মধ্যে 2-3 মিনিটই ম্যাক্সিমাম দাঁড়িয়েছে। যাই হোক, এখানে সব জায়গায় মোটামুটি ট্রেনটা দিল হাওড়াতে। তো সোনা আর সম্পূর্ণা ওয়েট করছে হচ্ছে তোমার ওয়েটিং রুমে। 22 রুপিস করে ফেয়ার লাগে ওয়েটিং রুমে। তো ওরা নাম করেছি 20 মিনিটস লেট। হোপফুলি পৌঁছে যাব। সম্পূর্ণ অলরেডি পৌঁছে গেছে, বোনও ওই সাইড দিয়ে বেরিয়ে গেছে। প্ল্যান ছিল একসঙ্গে যাওয়ার, আর একসঙ্গে তো হলো না। হ্যালো এভরিওয়ান, তো আমরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। এটা এখন নর্মাল ঘোরাঘুরি না, এটা একটা মানে লম্বা চওড়া ট্রিপের জন্য যাওয়া হচ্ছে। কেমন এক্সাইটেডও আছি, আবার মনে মনে একটু টেনশনও হচ্ছে যে অত বড় একটা ট্রিপ কেমন কি হবে। যাই হোক, তো ট্রিপটা অনেকটাই লম্বা হবে, অনেক সুন্দর সুন্দর জায়গায় যাব। ফিঙ্গার্স ক্রস যেন সব ভালোভাবে হয়। তো আমরা রেডি টেডি হয়ে গেছি, ও দুটো লাগেজও নিচে রেখে এসেছে। তো চলো বেরাবো। ওর একটা ফ্রেন্ড আসবে আমাদের বাড়িতে, তো এলে তারপরে বুক ঠুক করে আমরা বেরাবো। কি করব কি না করব সবটাই দেখতে পাবে, আর কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ রইলো। কতক্ষণ ধরে যে চেষ্টা করে গেলাম যে একটা উবার বা কোনো একটা ক্যাব বুক করব, তার নেই ঠিক। কিছুই পেলাম না, মানে ধরো আধা ঘন্টা ধরে চেষ্টা করলাম। তারপর ফাইনালি ওর ফ্রেন্ড এলো, ওকে আমরা বললাম যে একবার মোড়ের মাথায় যাও, গিয়ে একবার দেখে আসো যে নর্মাল ট্যাক্সি পাও নাকি। তো একটা নর্মাল ট্যাক্সি পেয়েছে, তাই এখন তাড়াহুড়ো করে নিচে নামছি, সেটা করেই আমরা স্টেশনের দিকে যাব। এই যে আমাদের সেই হলুদ ট্যাক্সি এসে গেছে, আর প্রথমেই ঢোকানো হচ্ছে আমার লাগেজ, কারণ যা দামড়া একটা লাগেজ নিয়েছি আমি, ওইটাকে আগে না ঢোকালে পরে যে কোথায় রাখবে তার নেই ঠিক। তো সবারটাই দেখতে পাচ্ছ একসঙ্গে তুলে নিচ্ছি। তো এটা হচ্ছে রিটেক, আগেরটাতে মাইকটা বন্ধ ছিল তাই আওয়াজই আসেনি। হ্যাঁ, মাইক বন্ধ ছিল। তো আমরা বেরিয়ে পড়েছি 20 মিনিটস লেট। হোপফুলি পৌঁছে যাব। সম্পূর্ণ অলরেডি পৌঁছে গেছে, বোনও ওই সাইড দিয়ে বেরিয়ে গেছে। প্ল্যান ছিল একসঙ্গে যাওয়ার, আর একসঙ্গে তো হলো না। তো হাওড়াতে আমরা পৌঁছে গেছি 4টে নাগাদ, মানে 50 মিনিটস আগে। এখন কারেন্টলি বাজে হচ্ছে 4:20। তো জাস্ট ট্রেনটা দিল হাওড়াতে। তো সোনা আর সম্পূর্ণ ওয়েট করছে হচ্ছে তোমার ওয়েটিং রুমে। 22 রুপিস করে ফেয়ার লাগে ওয়েটিং রুমে। তো ওরা নামলে একবারে আমরা ট্রেনে উঠব। তো ট্রেনে উঠে গেছি। যেরকমটা বুঝতে পারছো, আওয়াজ হচ্ছে কিনা জানি না, মাইক্রোফোন ক্যাপচার করছে কিনা জানি না। তো এদিকে তো আমাদের অন টাইমই ছেড়েছে, দেয়ার ওয়াজ নো লেট, রাইট? বাট এত বড় লাগেজ নিয়ে নিয়েছি যে লাগেজ ফিক্স করতে করতেই ইট ওয়াজ টাইম। তো যাই হোক, তো ট্রেনে উঠে গেছি এখন। তো এবার এখন তোমাদেরকে বাইরেটা তো দেখাতে পারলাম না, বিকজ টাইমই ছিল না। ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি। B8 কম্পার্টমেন্টে উঠেছি, এসি 3 টায়ার। তো এটা এন্ট্রেন্স গেট, দেখতেই পাচ্ছ স্লিপার ক্লাস। এরা চা নিচ্ছে, আমি নিচ্ছি না কারণ দুধ চা অলরেডি কমলেশ নিয়েছে। ফ্লেভার টি? কি ফ্লেভার? Is it good? It smells of clove and cardamom. Let me see. দেখো দেখো নি হ্যাঁ, it's good. Told you, no? You can try it. আবে স্মেল আছে, বেশ ভালো খেতে দুধ চাটা, আর কস্ট করেছে 20 রুপিস। তো আমাদের এখানে ইভিনিং স্ন্যাক্স দিয়েছে, কি কি দিয়েছে একটু বলো। এটা একটা স্যান্ডউইচ নাকি? মনে হচ্ছে স্যান্ডউইচের মতোই লাগছে। এটা কি? বাদামের চিট ফিট আছে। ও, চিট বাদাম, পিনাট। আচ্ছা, চিক্কি। এটা হচ্ছে ওই চিড়ে ভাজা। মা ফোন করছে এখন। এটা বিস্কিট? খাস্তা। ও, এটা খাস্তা। আর এটাই কি আছে? চা। চা পাতা? ও, ওই ওইগুলো। আচ্ছা, এখানে টমেটো কেচাপ, ন্যাপকিন, তো এরকম ট্রেতে ট্রেতে সবাইকে দিয়েছে। ও, এই তো সম্পূর্ণ অলরেডি খাওয়া। এটা কিসের রে স্যান্ডউইচটা? এই যে Carrots, cheese. টেস্টি? নর্মাল? ওকে। তো কারেন্টলি বাজে এখন অ্যারাউন্ড 7টা, একটু আওয়াজ হচ্ছে, আই গেস শুনতে পাচ্ছ, যাই না। তো এখন আমরা পৌঁছালাম হচ্ছে আসানসোল স্টেশন, এটাই ফার্স্ট হল্ট। বাজে এখন 8টা, আমরা সেকেন্ড স্টপে পৌঁছালাম, সেটা হচ্ছে ধানবাদ স্টেশন। তো এখানে খাবার দিয়ে দিয়েছে রাতে, এটা ভেজ থালি। আর
সম্পূর্ণা খাচ্ছে ননভেজ। সম্পূর্ণা ননভেজে এক্সট্রা হচ্ছে চিকেন দিয়েছে, রুটি আছে, ও রাইস অলরেডি খাওয়া গেছে, ডাল দিয়েছে, সবজি আছে, আর এখানে হচ্ছে পনির দিয়েছে। তো আমরা কারেন্টলি এখনই গয়া স্টেশনে দাঁড়িয়ে আছি। ট্রেনগুলো না, মানে ট্রেনটা প্রতিটা স্টেশনে ম্যাক্সিমাম 5 মিনিটস করে দাঁড়াচ্ছে। মাঝখানে একটা স্টেশন ছিল পরেশনাথ বলে, সেই স্টেশনটা মানে 2-3 মিনিটই ম্যাক্সিমাম দাঁড়িয়েছে। যাই হোক, এখানে সব জায়গায় মোটামুটি ধরো 5 মিনিটস দাঁড়াচ্ছে, দিয়ে আর রিলিজ করে দিচ্ছে। The next morning. গুড মর্নিং। এই সবে আমাদের গুড মর্নিং হলো। মর্নিং অনেকক্ষণ আগে হয়ে গেছে, কিন্তু এখন চা চলে এসছে, চায়ের সব জিনিসপত্র। চাটা রেডি করি এবার, নাও ধরো। তো আমাদের মর্নিং ব্রেকফাস্ট দিয়েছে, আমরা ননভেজ নিয়েছিলাম। হ্যাঁ, ওটা কালকেও দিয়েছিল রাত্রেবেলা। কালকে আমি খাইনি চাউমিন। হ্যাঁ খেয়েছি, আমি ধুয়ে এনে দিয়েছি। আর এখানে ব্রেড দিয়েছে, শুদ্ধ নিরামিষ। এটাতে ডিম বাচ্চাটা খোলো। আমি তো ভাবলাম সেদ্ধ ডিম দেবে। না, অমলেট দেয়, এই তো অমলেট, তার সাথে একটু ভেজিস দিয়েছে, আর ওখানে দিয়েছে একটা ফ্রুট ছোটা জুস, ডিম, ছোটা ডিম, আর কেচাপ আছে, আর বাটার আছে। এই এটাও আছে, গোলমরিচ গুঁড়ো। ও, গোলমরিচ গুঁড়ো Black আছে। pepper। আচ্ছা, সুগারও আছে। ডানা ছুঁই মিলবে সব জীবনের ক্যালকুলা। তো আসার সময় তো তোমাদের দেখাতে পারিনি ট্রেনটা। এই হলো রাজধানী, আমরা নেমে পড়েছি। নেমেছি হচ্ছে 10টা 10-এ, নামার কথা ছিল আইডিয়ালি হচ্ছে 10টা 5 মিনিটেরই লেট। বুকে তবু 12 মাস ভালোবাসারই মরশুম।